আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানেন উম্মতেরা রে, মা বাবা যে কেমন নিয়ামত, যাদের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে সে বুঝে। আল্লাহ রাসূল বলেন, হে সাহাবীরা, তোমরা যদি তোমাদের মা বাবার চেহারার দিকে যদি একবার নেক নজরে তাকাও, তোমাদের আমলনামার মধ্যে একটি কবুল হজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ডাক দিয়ে বলেন, নবীজি, কোন মানুষ যদি তার মা বাবার চেহারার দিকে যদি 100 বার তাকায়, তার আমলনামার মধ্যে কি 100 বার কবুল হজের সওয়াব দেওয়া হবে না? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, তুমি 100 বার নয়, 200 বার নয়, তুমি যদি 1000 বার যদি তোমার আব্বা আম্মার চেহারার দিকে যদি নেক নজরে তাকাও, তোমার আমলনামার মধ্যে 1000 বারের কবুল হজের সওয়াব রেখে দেওয়া হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, উম্মত, আমি মা বাবার খেদমতকে জিহাদের সঙ্গে আমি তুলনা করেছি। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহর নবী ওই লোককে ডাক দিয়া বলেন, তোমার আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আসেনি? সে ডাক দিয়া বলেন, ও হুজুর, আমার আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে। আল্লাহর নবী তাকে বললেন, তোমার যুদ্ধের ময়দানে যেতে হবে না, তুমি বাড়িতে গিয়া তোমার আব্বা আম্মার সেবা যত্ন করো। এই আয়াতটা আল্লাহ কেন নাজিল করছেন, তার একটা উদ্দেশ্য, একটা ঘটনা আছে। আল্লাহর রাসূলের একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, উনি যখন ইসলাম ধর্ম কবুল করে ফেললেন, উনি যখন কালিমা পড়ে রাসূলের কাছে মুসলমান হয়ে গেছেন, তখন সাদের মা বলতেছেন, হে সাদ, আমি তোমার মাঝে এমন কিছু জিনিস দেখতেছি, নতুন নতুন কিছু জিনিস আমি তোমার মাঝে দেখতেছি। তুমি যতদিন না পর্যন্ত ইসলাম ধর্ম ত্যাগ না করে ফিরে আসবা, ততদিন পর্যন্ত আমি ঘরের মধ্যে এক বেলাও খাবার খাবো না। আমি তোমাকে দুনিয়ার মধ্যে এমনভাবে তিরস্কার করব, আমি মা না খেয়ে মরে যাব, মানুষ আমার এই কথা বলে তোমাকে তিরস্কার করবে, নিন্দা জানাইবে। এই অবস্থা যখন তার মা যখন তাকে এই সমস্ত কথাবার্তাগুলো যখন বলল, এখন দেখতেছে আশপাশের যে লোকেরা আছে তারাও বলতেছে যে লোকটা, ছেলেটা কেমন খারাপ, তার মা আজকে ঘরের মধ্যে খাবার খায় না, কিন্তু সে মুহাম্মদের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই লোকটা তার মায়ের কথা মানে না। সমাজের মধ্যে এরকম একটা সুর উঠে গেল। সাদ রাদিয়াল্লাহু আনহু দৌড়ায় গেলেন আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীকে গিয়ে বলতেছেন, ওগো নবীজি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার মা বলতেছেন আমার ঘরের মধ্যে কোনোদিন খাবার খাবে না। আজকে একদিন এক রাত পার হয়ে গেল, কিন্তু আমার মা ঘরের মধ্যে কোনো খাবার খায় না। আমার মা বলতেছেন ইসলাম ধর্ম ত্যাগ করে চলে যাওয়ার জন্য, এখন আমি কি করতে পারি? আল্লাহর নবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ঠিক আছে, দাঁড়াও দেখি আল্লাহ জিব্রাইলের মাধ্যমে কি ওহী দিয়া পাঠায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথা জানায় দিলেন, হে জিব্রাইল, তুমি গিয়া এই মুহূর্তে জানায় দেয়া আসো, তার মায়ের যদি 100 দেহ থাকে, আর 100 দেহ থেকে যদি একটা একটা করে রূহ যদি বের হয়ে যায়, তারপরও আমি আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর নবীর কাছে জিব্রাইল এই ওহী নিয়ে আসছে। জিব্রাইল আল্লাহর নবীকে এই ঘটনা শোনায় দিয়ে গেলেন।
এখন আল্লাহর নবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলেন, সাদ রে, তোমার মা কি তুমি গিয়ে বলো, তোমার মার যদি 100 দেহ থাকে আর 100 দেহ থেকে যদি একটা একটা করে রূহ যদি বের হয়ে যায়, তারপরেও আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর নবী যেই মাত্র সাদ রাদিয়াল্লাহু আনহুকে এই ঘটনাগুলো শুনাইয়া দিলেন, সাদ রাদিয়াল্লাহু আনহু দৌড়ে বাড়িতে গিয়ে বলেন, আম্মা জান, আপনার যদি 100 দেহ থাকে আর 100 দেহ থেকে যদি আপনার এক একটা করে রূহ যদি বের হয়ে যায়, আমি ইসলাম ধর্ম কবুল করেছি, এই ইসলাম ধর্ম থেকে আমি বের হতে পারবো না। আপনি যদি না কেউ যদি মৃত্যুবরণ করেন, তারপর আমি ইসলাম ধর্ম থেকে চলে আসবো না। সাদ যখন তার মাকে কথাগুলো শোনায়া দিলেন, তখন তার মা ঘরের মধ্যে খানা খাওয়া শুরু করলেন। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে জানিয়েছেন, সুবহানাল্লাহ বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী জানায় দিলেন, সাদ, তোমার মা যদি না খেয়ে যদি মৃত্যুবরণ করে, তারপরেও আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। ওয়া ইন জাহাদাকা আলা তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, কেননা আল্লাহর বিষয়ে তোমার মার কোনো জ্ঞান নাই। তোমার মা যদি বলে তুমি আল্লাহর সঙ্গে শরীক করো, তখন মা বাবার কথা মানা যাবে না। তোমার আব্বা আম্মা যদি বলে তুমি নামাজ পড়িও না, রোজা রাখিও না, হজ করিও না, তখন মা বাবার কথা মানা যাবে না। তখন মা বাবার কথা মানা যাবে না। তোমার মা বাবা যদি শরীয়ত কোনো বিরোধী কোনো কাজের জন্য বলে না, কিন্তু দুনিয়াবি কোনো কাজের জন্য যদি তোমার মা বাবা যদি তোমাকে নির্দেশ দেয়, তখন তোমার জন্য ওই মা বাবার কথা মানা তোমার জন্য ওয়াজিব। কেননা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, উম্মতারে, আল্লাহ পাকের অবাধ্যতা করে মা বাবার সন্তুষ্টির জন্য, কোনো মাখলুকের সন্তুষ্টির জন্য এমন কোনো কাজ করা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ পাকের অবাধ্যতা করে কোনো মানুষের সন্তুষ্টিজনক কোনো কাজ করা যাবে না। তোমার মা বাবা যদি বলে তুমি নামাজ পড়িও না, তুমি আল্লাহ পাকের উপর ঈমান আনিও না, তোমার মা বাবা যদি বলে তুমি কোরআন তেলাওয়াত করিও না, তখন মা বাবার কথা মানা যাবে না। এই কথা ব্যতীত দুনিয়াবি কোনো কাজের জন্য, সাংসারিক পারিবারিক কোনো কাজের পরামর্শ জন্য যদি তোমাকে নির্দেশ দেয়, তখন তোমার জন্য এই কথাগুলো মানা ওয়াজিব। তোমার মা বাবা যদি তোমাকে শরীয়ত কোনো বিরোধী কোনো কাজ নয়, সাংসারিক দুনিয়াবিক কোনো কাজের জন্য যদি তোমার মা বাবা যদি তোমাকে নির্দেশ দেয়, তখন তোমার জন্য ওই মায়ের হুকুম মানা তোমার জন্য ওয়াজিব। এই জন্য আল্লাহ বলেন, আমার ইবাদতের পরে আমি আল্লাহ পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন পৃথিবীর মানুষ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহ পাকের গোলামি করার পরে, আমি আল্লাহ পাকের ইবাদত করার পরে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার আব্বা এবং আম্মা উভয়জনের সঙ্গে তুমি সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো। তোমার আব্বা আম্মার সঙ্গে হাসি মুখে তুমি কথা বলো। তোমার আব্বা আম্মার সঙ্গে এমন কোনো শব্দ ব্যবহার করিও না যে শব্দের মাধ্যমে তোমার আব্বা আম্মা তোমার
তোমার আব্বা আম্মার মনে কষ্ট নিবি। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন পৃথিবীর মানুষ, তোমার আব্বা আম্মা যদি বার্ধক্য হয়ে যায়, বুড়া হয়ে যায়, তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। তোমার আব্বা নাই আম্মা আছে, তোমার মার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো। তোমার মা নাই আব্বা আছে, আব্বার সঙ্গে ভালো ব্যবহার করো। কারোর সঙ্গে তুমি খারাপ ব্যবহার করিও না। যদি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করো, জাহান্নামের মধ্যে যাইতে হবে। নাউজুবিল্লাহ বল। আল্লাহ তাআলা বলেন, তোমার মা বাবার সঙ্গে সৎ আচরণ করো, ভালো আচরণ করো। فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহু আকবার বলে। তোমার আব্বা আম্মা যদি তোমাকে এমন কোন শব্দ ব্যবহার করে, তোমার মা বাবা যদি তোমার সঙ্গে যদি কোনো কঠোর ব্যবহার করে, তারপরেও তুমি উফ শব্দ বলিও না, তোমার মনে কোনো কষ্ট নিও না। তারপরেও তোমার আব্বা আম্মার সঙ্গে সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো। তোমার মা বাবা যদি তোমাকে এমনকি তোমার আব্বা আম্মা যদি তোমাকে প্রহার করে, তোমার আব্বা আম্মা যদি তোমাকে যদি সম্পদে যদি নাও দেয়, তারপরেও তোমার আব্বা আম্মার সঙ্গে দুর্ব্যবহার করেও না, তোমার আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করো। কেননা আল্লাহ জানায় দেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ পাকের ইবাদতের পরে ইহসান, তোমার আব্বা আম্মার সঙ্গে সদ্ব্যবহার করো, ভালো ব্যবহার করো, খারাপ ব্যবহার করিও না। যদি খারাপ ব্যবহার করো, তাহলে আমি তোমাদেরকে জান্নাতে দিব, দূরের কথা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করে দিব। জাহান্নামে যাইতে হবে। ওয়ালা তানহারহুমা, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার না করার বলার কি প্রয়োজন ছিল? এই প্রশ্নের উত্তরে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার আব্বা আম্মার সঙ্গে এমন কোনো কঠোর কথা বলিও না, যে কঠোর কথা বলার কারণে তোমার আব্বা আম্মার মনে কষ্ট নিবে, আঘাত নিবে। তোমার আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করিও, নরম মেজাজে কথা বলিও। তোমার আব্বা আম্মা যদি তোমাকে যদি ডাক দেয়, তখন তুমি নরম ভাষায় তুমি আব্বা আম্মার সঙ্গে কথা বলিও। তুমি যদি কঠোর কথা বলো, তোমার আব্বা আম্মার মনে যদি কষ্ট নিয়ে যায়, জান্নাতে যেতে পারবে না। আর যদি তোমার আব্বা আম্মা যদি তোমার প্রতি যদি সন্তুষ্ট থাকে, তুমি যদি অল্প আমল করো, তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করবা। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এক সাহাবী এসে বলেন, নবী গো, হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি, সন্তানের উপর পিতামাতার কি হক? আল্লাহর নবী জানায় দেন, সাহাবী, ক্বালা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোমার আব্বা আম্মা তোমার জন্য হলো জান্নাত, তোমার আব্বা আম্মা তোমার জন্য হলো জাহান্নাম। কিভাবে তোমার আব্বা আম্মা তোমার জন্য জান্নাত হবে, কিভাবে তোমার জন্য জাহান্নাম হবে? তোমার আব্বা আম্মা যদি তোমার প্রতি যদি সন্তুষ্ট থাকে, তোমাকে নিয়ে যাবে জান্নাতের মধ্যে। আর তোমার আব্বা আম্মা যদি তোমার প্রতি যদি অসন্তুষ্ট থাকে, তোমার যাইতে হবে জাহান্নামে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার আব্বা আম্মার সন্তুষ্টি তোমাকে নিয়ে যাবে জান্নাতে, তোমার আব্বা আম্মার অসন্তুষ্টি তোমাকে নিয়ে যাবে জাহান্নামে। অপর হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানান, উম্মতারে, রিদাল্লাহ ফি রিদাল ওয়ালিদাইন, সাগাতুল্লাহ ফি সাগাতিল ওয়ালিদাইন। তোমার আব্বা আম্মার সন্তুষ্টিতে আল্লাহ নিজে সন্তুষ্ট হয়ে যান, তোমার আব্বা আম্মার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান। এখন যদি আল্লাহ আমার আব্বা আম্মা যদি আমার প্রতি যদি সন্তুষ্ট থাকে, তাহলে আমার প্রতি আল্লাহ খুশি হয়ে যাবেন। আমি নেক আমল করলে আল্লাহ কবুল করবেন। আমার আব্বা আম্মা যদি আমার প্রতি যদি অসন্তুষ্ট থাকে, আমার প্রতি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন। আমি যতই নেক আমল করি, আল্লাহ আমার নেক আমল কবুল করবে না। এরকম ঠিক কিনা? কবুল করবে না। আল্লাহর নবীর একজন
হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু উনি দুনিয়া থেকে যাওয়ার পূর্বে এমনভাবে অসুস্থ হয়ে গেছেন, মনে হয় আর দুনিয়াতে বাঁচবে না। আলকামার স্ত্রী দৌড়ে আসছেন আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর কাছে এসে এই সংবাদ দিলেন, ওগো নবীজি, আমার স্বামী আলকামা মনে হয় আর দুনিয়াতে উনি থাকবে না, বাঁচবে না, উনি অনেক অসুস্থ হয়ে গেছেন। আপনি যদি উনাকে যদি মৃত্যুর আগে কিছু দোয়া শিখায় দিয়ে আসতেন, আপনি যদি ওনাকে কিছু দোয়া শিখা দিয়ে আসতেন, তাহলে ঈমানের সাথে মৃত্যুবরণ করত। আল্লাহর নবীর কাছে সংবাদ দেওয়ার পরে আল্লাহর নবী 4 জন সাহাবীকে পাঠাইলেন। এর মধ্যে একজন হলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু উনি গিয়া তার নিকট বসে কালিমার তালকিন দেয়। উনাকে বলি তুমি কালিমা বলো, কিন্তু ওনার জবান দ্বারা কালিমা আসে না। ওনার নিকট বসে বসে কালিমার তালকিন দেয়, কিন্তু ওনার জবান দ্বারা কালিমা আসে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দয়া আসেন আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীকে এসে বলেন, আল্লাহর নবী গো, আলকামার নিকট বসে বসে আমরা কালিমার তালকিন দেই, কিন্তু তার মুখ দিয়ে কালিমা আসে না। ওনাকে বলি কালিমা বলার জন্য, কিন্তু ওনার জবান দ্বারা কালিমা আসে না। আল্লাহর নবী বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল, তার আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আসেনি। বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার আব্বা মনে হয় দুনিয়াতে নাই, কিন্তু তার আম্মা দুনিয়াতে আছে। আল্লাহর নবী বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল, তুমি তার মাকে আমার পক্ষ থেকে সালাম জানায় দিয়ে আসো। এমনি বেলাল রাদিয়াল্লাহু আনহু দৌড়ায় গেলেন আলকামার বাড়িতে। আলকামার বাড়িতে যাওয়ার পরে আলকামার মাকে বলতেছেন, আলকামার মা, এই মুহূর্তে আল্লাহর নবী আপনাকে সালাম জানিয়েছেন। আলকামার মা বৃদ্ধ মানুষ, হাঁটতে পারে না, বসা থেকে দাঁড়ায় বলেন, আমার যেন রাসূলের জন্য কুরবান হোক। আল্লাহু আকবার বলেন। বৃদ্ধ মানুষ হাঁটতে পারে না, লাঠির মধ্যে বল করে আল্লাহর নবীর দরবারে এসে হাজির হইল। আল্লাহর নবী তাকে জিজ্ঞেস করলেন, আলকামার মা গো, তোমার সন্তান আলকামা কেমন মানুষ ছিল? তার মা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আলকামা একজন দানশীল মানুষ ছিলেন, একজন ইবাদত গুজার মানুষ ছিলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তোমার সঙ্গে সে কেমন আচরণ করত? সে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সঙ্গে সে ভালো ব্যবহার করত। আল্লাহর নবী আলকামার মাকে বলেন, তুমি আমার কাছে মিথ্যা কথা বলিও না। যদি এই মুহূর্তে যদি মিথ্যা কথা বলো, আল্লাহ আমার নিকট এই মুহূর্তে ওহী প্রেরণ করবেন। এমনি আলকামার মা ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আলকামা একজন ভালো মানুষ ছিল, একজন ইবাদত গুজার মানুষ ছিল, তবে তার একটা দোষ ছিল, তার স্ত্রী যা বলতো সে তাই করতো, আমি মায়ের কথা সে মানতো না। এমনি রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলেন, বেলাল, কিছু লাকড়ি এনে তার মার সামনে এনে জমা করো। আল্লাহর নবীর সামনে কিছু লাকড়ি এনে জমা করলো। আল্লাহর নবী বেলালকে বললেন, বেলাল, এখন লাকড়ির মধ্যে আগুন জ্বালাইয়া দাও। এই লাকড়িগুলার মধ্যে আগুন জ্বালাইয়া আলকামাকে আগুনের মধ্যে ফেলিয়া দাও। এমনি আলকামার মা ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, যে সন্তানকে আমি গর্ভে ধারণ করেছি, গর্ভে ধারণ করে লালন পালন আমি করেছি, সেই সন্তানকে আমার সামনে কিভাবে আপনি কিভাবে আগুনের মধ্যে পুড়াইবেন? এমনি আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আলকামার মা, তুমি যদি এই মুহূর্তে তোমার সন্তানকে যদি ক্ষমা না করো, তাহলে তোমার সন্তান এই মুহূর্তে জাহান্নামের আগুনে জ্বলবে। যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 1000 গুণ বেশি পাওয়ার। তুমি যদি এই মুহূর্তে যদি তোমার সন্তানকে যদি ক্ষমা না করো, তাহলে তোমার সন্তান এই মুহূর্তে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে।
এমনি আলকামার মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি। এমনি আল্লাহ নবী বেলালকে বললেন, বেলাল তুমি এই মুহূর্তে গিয়ে দেখো তার বাড়িতে এখন তার কি অবস্থা। যেই মাত্র বেলাল রাদিয়াল্লাহু আনহু তার বাড়িতে গিয়ে পৌঁছলেন, পৌঁছার সঙ্গে সঙ্গে আলকামার জবান থেকে মধুর কালিমা বের হয়ে আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নবীজি, আমি যে মাত্র তার বাড়িতে গিয়ে পৌঁছলাম, পৌঁছার সঙ্গে সঙ্গে তার জবান থেকে শুনে আমি মধুর কালিমা। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে তার বাড়িতে গিয়ে তাকে গোসল করাইয়া কাফন দাফন করানোর আগে জানাজার নামাজ পড়াইয়া, কাফনের কাফন পরানোর পরে তাকে জানাজার নামাজ পড়াইয়া যেই মাত্র কবরের মধ্যে রেখে দিয়ে আসবে, এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আনসার এবং মুহাজির এই উভয় সাহাবে কেরামদেরকে আল্লাহর নবী একত্রিত করিয়া বলেন, তোমরা যদি তোমাদের স্ত্রীগুলোদেরকে যদি তোমাদের আব্বা আম্মার উপর যদি তোমরা প্রাধান্য দাও, তাহলে তোমাদের উপর আমি রসুল এবং আল্লাহ পাকের লানত। তোমরা স্ত্রীদের কথা বলিয়া তোমাদের মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করিও না, যদি করো তাহলে তোমাদের উপর আমি রসুলের লানত। কেননা যেই মাত্র আলকামা এত ইবাদত করা সত্ত্বেও আলকামার জবান দ্বারা মৃত্যুর আগে কিন্তু কালিমা আসছিল না। যেই মাত্র মায়ের মন থেকে মা ভাসছে, মা ভাসার সঙ্গে সঙ্গে জবান দ্বারা কালিমা বের হয়ে গেছে। এই জন্য খুবই সুন্দর কবিতা আকারে বলেছেন, বউর কথাই করো না ভাই মাকে অপমান, তোমার গায়ের রক্ত মাংস মায়ের অবদান। বউ হারালে বউ পাবি প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না সারা জনম ভরে। আপনাদের এলাকায় এমন কোন লোক আসেনি মা হারা মা পাইছে? আসেনি আপনাদের এলাকায় মা হারা মা পাইছেনি? কিন্তু মা হারায়া জীবনে কোনোদিন মা পাওয়া যায় না, বাপ হারায়া জীবনে কোনোদিন বাপ পাওয়া যায় না। বউ হারায়া যদি বুড়া বউ হারায়, কিন্তু পরে দেখা যায় জোয়ান বউ বিবাহ করে। যেরকম ভাবে দেখেন, বুঝাবার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নাই। মাদ্রাসার মুহতামিম সাহেব, ওনার যে বড় মেয়ের বয়সে প্রায় 30-32-এর মতো, কিন্তু স্ত্রী মরার পরে এখন এমন এক মেয়ে বিবাহ করছি, যে মেয়ে ওনার 3 নাম্বার এবং 4 নাম্বার মেয়ের থেকেও বয়স কম এবং যুবতী। এই জন্যই কবি বলেন, বউর কথাই কইরো না ভাই মাকে অপমান, তোমার গায়ের রক্ত মাংস মায়ের অবদান। বউ হারালে বউ পাবি প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না সারা জনম ভরে। এই জন্য ভাইরা আমার, জীবনে কোনোদিন বউর কথা শুনিয়া মা বাবার মনে কষ্ট দিয়েন না। দুনিয়াবি সাংসারিক কোনো কাজের জন্য আব্বা আম্মার সঙ্গে এমন কোনো কঠোর ব্যবহার করিয়েন না, যে কঠোর ব্যবহার করার কারণে আব্বা আম্মার মনে কষ্ট দেবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানেন উম্মতেরা রে, মা বাবা যে কেমন নিয়ামত, যাদের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে সে বুঝে। আল্লাহ রাসূল বলেন, হে সাহাবীরা, তোমরা যদি তোমাদের মা বাবার চেহারার দিকে যদি একবার নেক নজরে তাকাও, তোমাদের আমলনামার মধ্যে একটি কবুল হজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ডাক দিয়ে বলেন, নবীজি, কোন মানুষ যদি তার মা বাবার চেহারার দিকে যদি 100 বার তাকায়, তার আমলনামার মধ্যে কি 100 বার কবুল হজের সওয়াব দেওয়া হবে না? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, তুমি 100 বার নয়, 200 বার নয়, তুমি যদি 1000 বার যদি তোমার আব্বা আম্মার চেহারার দিকে যদি নেক নজরে তাকাও, তোমার আমলনামার মধ্যে 1000 বারের কবুল হজের সওয়াব লিখে দেওয়া হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, উম্মত, আমি মা বাবার খেদমতকে জিহাদের সঙ্গে আমি তুলনা করেছি। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যেতে চাই।
আল্লাহর নবী ওই লোককে ডাক দিয়া বলেন, তোমার আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আসেনি? সে ডাক দিয়া বলেন, ওগো হুজুর, আমার আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে। আল্লাহর নবী তাকে বললেন, তোমার যুদ্ধের ময়দানে যেতে হবে না, তুমি বাড়িতে গিয়া তোমার আব্বা আম্মার সেবা যত্ন করো। তুমি বাড়িতে গিয়া তোমার আব্বা আম্মার সেবা যত্ন করো, তোমার যুদ্ধের ময়দানে যেতে হবে না। তাহলে এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? মা বাবার খেদমত জিহাদের সঙ্গে আল্লাহ রাসূল কি করেছেন? সমতুল্য করেছেন, তুলনা দিয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মত, 3 ব্যক্তির দোয়া জীবনে কোনোদিন বিফলে যায় না। 1 নাম্বার হলো মজলুমের দোয়া, 2 নাম্বার হলো মুসাফিরের দোয়া, 3 নাম্বার হলো মা বাবার দোয়া। মা বাবা যদি একবার হাত তুলিয়া আল্লাহর কাছে দোয়া করে, প্রভু তুমি আমার সন্তানকে দুনিয়া এবং আখিরাতে, তুমি আমার সন্তানকে দুনিয়া এবং আখিরাতে ইজ্জত সম্মানের অধিকারী বানায়া দাও। মা দোয়া করতে দেরি হবে, আল্লাহর কাছে দোয়া কবুল হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। আর যদি মা বাবা যদি আল্লাহর কাছে বলে দোয়া করে, প্রভু সে আমার মনের মধ্যে যেরকম ভাবে কষ্ট দিয়েছে, আল্লাহ তুমিও তাকে এর শাস্তি তুমি আল্লাহ তুমি তাকে দিও। মা যদি একবার এই বলে দোয়া করে, দুনিয়ার বন্দুকের গুলি মিস হবে, মা বাবার দোয়া জীবনে কোনোদিন মিস হবে না, মিস হবে না জীবনে কোনোদিন। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেওয়ান, প্রভু জান্নাতের মধ্যে আমার সঙ্গী হবে কে? তার সন্ধানটা আপনি আমাকে একটু দিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে জানায়া দিলেন, তুমি অমুক বাজারের মধ্যে যাও, অমুক বাজারের মধ্যে গিয়ে দেখবা একজন কসাই আছে, এই কসাই তোমার জান্নাতের মধ্যে সঙ্গী হবে। আল্লাহ পাকের নির্দেশের মাধ্যমে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বাজারের মধ্যে গেলেন। উনি বাজারে গিয়ে ওই কসার সন্ধান পেলেন। উনি তার নিকট মাগরিব পর্যন্ত দাঁড়ায় রইলেন। সন্ধ্যার পরে কসাই তিনি কিছু গোশত ব্যাগের ভিতরে ভরে উনি বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। এমনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ডাক দিয়ে বলেন, বাইরে আপনার বাড়িতে একজন লোককে মেহমানদারি করতে পারবেননি? ওই লোকটি ওই কসাই ডাক দিয়ে বলেন, ওগো হুজুর, আমি মেহমানদারি করতে পারবো। এমনি মূসা নবী ডাক দিয়ে বলেন, ঠিক আছে, আপনি আমাকে আপনার বাড়িতে একটু মেহমানদারি করবেন আজকের দিন। তখন ওই কসাই তাকে তার বাড়িতে নিয়ে গেল। মূসা নবীকে বসায় রেখে উনি বাজার থেকে যে গোশত নিয়ে গিয়েছিল, এই গোশতগুলা উনি সুন্দরভাবে রান্না করার পরে উনি ঘরের কোণা থেকে একটা জুড়ি, যে জুড়ি আমরা ছোট সময় দেখতাম ছোট বাচ্চাদেরকে, এই জুড়ির মধ্যে শোয়া কিন্তু মা বাবা কাজ করত, সন্তানের উপরে একটা ফুল রেখে দিত, এই ফুলটা দিয়ে সন্তান খেলা করত। আগে এরকম ছিল না, এরকম ছিল, ছোট বাচ্চাদেরকে জুড়ির মধ্যে রেখে কি করত, মা বাবা কাজ করত। এরকম একটা জুড়ির মধ্যে এমন একটি বৃদ্ধ মহিলা, যে বৃদ্ধ মহিলাটা দেখতে একটি কবুতরের বাচ্চার মতন। কবুতরের বাচ্চা দেখবেন লোম ওঠার আগে কিন্তু বিশ্রী দেখা যায়, কিন্তু এই মহিলাটি এমন চিকন, এমন ভাবে বৃদ্ধ হয়ে গেছে যে বৃদ্ধ হওয়ার কারণে এই মহিলাকে চেনা যায় না, একেবারে কবুতরের বাচ্চার মতন দেখা যায়। তখন এই মহিলাটিকে উনি গোশতের যে জুল ছিল, এই জুলগুলা উনি চামচ দিয়ে ওনার মাকে পান করাইলেন, খাওয়াইলেন। ওনার মায়ের শরীরের মধ্যে যে কাপড় ছিল, ওই কাপড়টা উনি সুন্দরভাবে ধুয়ে ওনার মাকে পরিধান করিয়ে দিলেন। এমনি ওনার মা দোয়া করে, প্রভু তুমি আমার সন্তানকে জমানার মূসা নবীর সঙ্গী বানায় দিও জান্নাতে গো মাওলা। এই বলে দোয়া করে মূসা নবী, তার মায়ের দোয়া উনি বুঝে ফেললেন। এমনি মূসা নবী তাকে ডাক দিয়ে বলেন, জুমা করে, এই বৃদ্ধা মহিলাটি তোমার কি হয়? এমনি সে ডাক দিয়া বলেন, হুজুর
এই বৃদ্ধা মহিলাটি আমার আম্মা হয়, উনি বৃদ্ধ হয়ে গেছে। যে বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে উনি কোনো চলাফেরা করতে পারে না, কোনো কাজ করতে পারে না। উনার সেবা যত্ন আমি নিজেই করি। আমার ঘরের মধ্যে কোনো আমার স্ত্রী নাই, কোনো ছেলে সন্তান নাই। আমার মায়ের সেবা আমি নিজেই করি। এমনি মুসা নবী ডাক দিয়ে বলেন, যুবক তোমার কপালতে অনেক সৌভাগ্যবান রে যুবক, তোমাকে আমি ধন্যবাদ জানাই গেলাম, আমি তোমাকে জাযাকাল্লাহ জানাই গেলাম। জান্নাতের মধ্যে তুমি আমার সঙ্গী হইবা। এই জমানার মুসা নবী হইলাম আমি। সুবহানাল্লাহ বলেন। এ যুবক, জান্নাতের মধ্যে তুমি আমার সঙ্গী হইবা। তোমার মা এই মাত্র আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তোমার মায়ের দোয়া কবুল করে নিয়েছে। জান্নাতের মধ্যে তুমি আমার সঙ্গী হইবারে যুবক। এই জন্য ভাইয়েরা আমার, মা বাবার সঙ্গে জীবনে কোনোদিন সৎ আচরণ করবেন, কোনোদিন খারাপ ব্যবহার করিবেন না, কোনোদিন মায়ের সঙ্গে এমন কোনো কঠোর কথা বলিবেন না। এক হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী জানায় দেন, উম্মত তোমার মা বাবার সঙ্গে যদি তুমি কথা বলো, তোমার আব্বা আম্মার কাছ থেকে তুমি অনুমতি নিয়ে কথা বলো, অনুমতি নিয়ে কথা বলো। খেদমতে মাদর, খেদমতে মাদর সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। খেদমতে মাদর, খেদমতে মাদর সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। এই জন্য কবি বলেন, তুমি যদি দুনিয়া এবং আখিরাতে যদি সফল হইতে চাও, তোমার আব্বা আম্মার খেদমত করা। তুমি যদি আব্বা আম্মার খেদমত যদি করতে পারো, দুনিয়াতে হবে সম্পদের অধিকারী, দুনিয়াতে হইবা ইজ্জত সম্মানের অধিকারী, মৃত্যুর পরে হয়ে যাইবা জান্নাতের মালিক। সুবহানাল্লাহ বলেন। কোনোদিন মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করেন না, খারাপ আচরণ করেন না। যদি দুর্ব্যবহার করেন, যতই নেক আমল করেন, ওই সাহাবী আলকামার মতন মৃত্যুর আগে কালিমা নসিব হবে, যতক্ষণ না পর্যন্ত মা বাবার মন থেকে মাফ না আসবে। এই জন্য আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহু আকবার জোরে বলেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ সবাইকে সম্মিলিতভাবে বলতেছেন ইহসানা। ইহসানা শব্দের মধ্যে আল্লাহ মারেফা ব্যবহার করেন না, নাকেরা ব্যবহার করছেন। এখন নাকেরা কারে কয়? নাকেরা বলা হয় অনির্দিষ্ট করিয়া। আমি কাউকে নির্দিষ্ট করিয়া বলি নাই, অনির্দিষ্ট করে আমি বলেছি। আল্লাহ জানায় দেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহ সমস্ত মানুষগুলোদেরকে অনির্দিষ্ট করে জানিয়ে দিলাম, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সৎ আচরণ করো, খারাপ ব্যবহার করিও না। যদি খারাপ ব্যবহার করো, তুমি যদি মক্কা মদিনায় গিয়ে যদি হজ করো, আমার বাইতুল্লাহ যদি তুমি যদি তোয়াফ করো, কোনো লাভ হবে না, লাভ হবে না। এই জন্য একজন মৌলবী, ওনার মা ছিল অনেক অন্ধ মানুষ, বৃদ্ধ মানুষ, চলাফেরা করতে পারতো না। ওনার মায়ের সেবা যত্ন উনি নিজেই করতেন। যখনই হজের সময় আসতো, তখন ওনার মাকে গিয়ে বলতেন, আম্মা জান আমাকে হজের জন্য অনুমতি দেন, আমি হজের মধ্যে যাব। আম্মা জান বলেন, সন্তান তুমি হজের মধ্যে চলে যাইবা, আমার সেবা যত্ন করবে কি? অন্ধ মানুষ, চোখে দেখি না, তুমি হজে যেও না, আমার মৃত্যুর পরে তুমি হজে যাও। এরকম ভাবে কয়েক বছর পার হয়ে গেল। 4-5 বছর পার হয়ে যাওয়ার পরে সন্তান আবার যখন হজের সময় আসলো, তখন গিয়া তার মাকে বলতেছেন, আম্মা জান আপনি আমাকে হজে যাওয়ার জন্য অনুমতি দেন, আমি হজ করতে যাব। মা বলেন, সন্তান তুমি যদি এই মুহূর্তে হজের মধ্যে চলে যাও, আমি অন্ধ মানুষ, আমার সেবা যত্ন করবে কে? তুমি হজে যেও না। সন্তান আর মানলেন না তার মায়ের কথা। তখন উনি হজ করার জন্য হজের যে পাথেও আছে, যে মানসামানা আছে, এইগুলা নিয়ে উনি বাড়ি থেকে বের হয়ে গেলেন। এখন মা আল্লাহকে ডাক দিয়ে বলেন, মা আল্লাহকে ডাক দিয়ে বলেন, প্রভু
যেরকম ভাবে আমি মায়ের থেকে সে তার দৃষ্টিকে সরিয়ে নিয়েছে, আল্লাহ তুমিও তার থেকে তোমার রহমতের দৃষ্টি সরায় নিও। সে যেরকম ভাবে আমি মায়ের মনে কষ্ট দিয়েছে, আল্লাহ তুমিও তাকে বেইজ্জতি করিও। যেই মাত্র মা এই বলে দোয়া করলেন, আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিলেন। এখন ওই ব্যক্তি হজ করার জন্য সফর করতে করতে সারাদিন সফর করলেন, রাত্রিবেলা এখন শরীরের মধ্যে একটু ক্লান্তি চলে আসলো। এখন উনি বিশ্রামের জন্য এক মসজিদের মধ্যে গেলেন। কিছুক্ষণ সময় অবস্থান করার পরে উনি শেষ রাত্রে উঠলেন তাহাজ্জুদ পড়ার জন্য। উযু ইস্তেঞ্জা করিয়া তাহাজ্জুদ নামাজের জন্য যে মাত্র দাঁড়াইলেন, এমনি মসজিদের এক পাশের বাড়ি, ওই বাড়িতে এক লোক ঢুকলো চুরি করার জন্য। যে মাত্র চুরি করে মাল নিয়ে বের হয়ে যাবে, এমন সময় বাড়িওয়ালারা টের পেয়ে ফেললো। যে মাত্র বলতেছেন আমার ঘর থেকে মাল চুরি হয়ে যাচ্ছে, আমার ঘরের মধ্যে চোর আসছে, এমন সময় চোর কোনোভাবে খালি দেওয়ালটা টপকায়া এসে দেখেন মসজিদের মধ্যে এক লোক নামাজ পড়তেছেন। উনি ঢুকে গেলেন মসজিদের ভিতরে। মসজিদে ঢুকে দেখেন এক লোক নামাজ পড়ে। তখন মসজিদের বারিন্দার মধ্যে এই মাল সামানাগুলো রেখে উনি চলে গেলেন। সমস্ত লোক এসে, এলাকার মানুষগুলো এসে এই মসজিদকে ঘেরাও করলেন। ঘেরাও করার পরে এসে মসজিদের ভিতরে প্রবেশ করে দেখেন এই হুজুর দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। তখন কোনো কথা নাই, নামাজের মধ্যেই তাকে বেদম ফিরা লয়ে আনিছে। এখন ফিরা মারধর করার পরে সকালবেলা নিয়ে গেল বাদশার দরবারে। বাদশার দরবারে নিয়ে যাওয়ার পরে সমস্ত ঘটনাগুলো খুলে বলল। এখন বাদশাহ অনুমতি দিলেন, মাল চুরি করার কারণে হাত কেটে দাও, হুজুর সেদে চুরি করার কারণে তাহার পা দুইটা কেটে দাও, আর চুরিকৃত মাল মসজিদের ভিতরে নিয়ে প্রবেশ করার কারণে তাহাকে পুরাটা শহর শেষরায় নিয়ে আসো। আর এই বলে ঘোষণা করবা যারা এই সমস্ত কাজ করবে তাদেরকে এই শাস্তি দেওয়া হবে। এমনি হুজুর ডাক দিয়া বলেন, বাইরে রে, তোমাদের এই কথা ঘোষণা করার দরকার নাই। তোমরা সমাজের মধ্যে কথা ঘোষণা করো, যাহারা মা বাবার কথা মানবে না তাদের এই সমস্ত শাস্তি হওয়া দরকার। এমনি বাদশাহ হতভম্ব হয়ে গেলেন। এখানে যারা ছিল সকলে হতভম্ব হয়ে গেল, কি ব্যাপার, এই কি বলে হুজুর? এমনি হুজুর ডাক দিয়ে বলেন, বাদশাহ আমি সত্যি কথা বলেছি, কিন্তু আমি আমার মায়ের কথা না মানার কারণে আমি মাল চুরি করি নাই। আমি কিন্তু শেষে উঠেছি তাহাজ্জুদ পড়ার জন্য। আমি হজ করতে যাব, কিন্তু মসজিদের মধ্যে আমি বিশ্রামের জন্য প্রবেশ করেছিলাম। আমি উঠছি নামাজ পড়ার জন্য, কিন্তু আমি মাল চুরি করি নাই। কিন্তু আমার মায়ের কথা আমি না মানার কারণে এই শাস্তি আমার উপর প্রয়োগ হয়েছে। তখন সঙ্গে সঙ্গে বাদশা এবং তার ওই এলাকার যে সমস্ত লোকগুলা ছিল, সমস্ত লোক এই হুজুরের কাছে এসে মাফ চেয়ে নিল। কিন্তু বাইরা আমার, এই ঘটনার দ্বারা কি বুঝলাম, মা বাবার কথা যদি না মানেন কিন্তু এরকমভাবে বেইজ্জতি হইতে হবে, লাঞ্ছিত হইতে হবে, অপমানিত হইতে হবে। আর যদি মা বাবার কথা যদি মানেন তাহলে দুনিয়াতে সম্মানের কোনো শেষ নাই, দুনিয়াতে ইজ্জতের কোনো শেষ নাই। দুনিয়াতে যারা আল্লাহওয়ালা হয়েছে সমস্ত মানুষগুলা আলেম মা বাবার দোয়ার কারণে হয়েছেন, যারা ধন সম্পদের মালিক হয়েছেন সমস্ত মানুষগুলা মা বাবার দোয়ার বরকতে হয়েছেন। এই জন্য যদি দুনিয়া এবং আখিরাতে যদি সাফল্য অর্জন করতে চান তাহলে মা বাবার সেবা করতে হবে। মা বাবার সেবা করতে কে কে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ সকলকে মা বাবার সেবা করার তৌফিক দান করুন, আমিন। যারা আমরা মা বাবার খেদমত করতে পারি নাই, একটা সুরত আছে, প্রত্যেক শুক্রবারে মার কবরস্থানে দাঁড়াইয়া, বাবার কবরস্থানে দাঁড়াইয়া জিয়ারত করা, মা বাবার জন্য দোয়া করা। ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার আব্বা আম্মার উপর রহম করো,
তাহারা আমাকে ছোট থেকে নিয়ে বড় করেছেন, আমাকে গর্ভে ধারণ করেছেন, এত কষ্ট করে আমার আব্বা আম্মা আমাকে লালন পালন করেছেন। আল্লাহ তুমি তাদের উপর রহম করো। এই দোয়াটা করতে পারবেন তো ইনশাআল্লাহ? তা যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমি গুনাহগারকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করো।